এখন আমরা দেখবো হচ্ছে ভেনচিত্র, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে সাধারণত কোশ্চেন আসতে দেখা যায় তোমাদের, বুঝছো? আমরা এখন ভেনচিত্র সম্পর্কে জানবো। তো ভেনচিত্র সম্পর্কে আমরা এখন জানবো। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, ভেনচিত্র কে আবিষ্কার করছে? আচ্ছা, ভেনচিত্র জিনিসটা কি? ভেনচিত্র হচ্ছে, নাম শুনে বোঝা যায় চিত্র, তার মানে এটা হচ্ছে এমন একটা চিত্র যে চিত্র আমাদেরকে কি করে, আমাদেরকে সেটটা গঠনের জন্য বা আমাদের সেটটা হচ্ছে ঠিকভাবে আছে কি না, ঠিক আছে, বা হচ্ছে সেটের বড় বড় প্রবলেমগুলো খুব ইজিতে সলভ করার জন্য আমরা মূলত ভেনচিত্র ইউজ করে থাকি, বুঝছো? ওকে, তাহলে দেখো কি হয়েছে। আমাদের ভেনচিত্র কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে জন ভেন। এই তো আমাদের যে জন ভেন, ঠিক আছে, এই লোক হচ্ছে আমাদের কি জন ভেন। এই বান্দা হচ্ছে কি করছে, ভেনচিত্র আবিষ্কার করছে, জন ভেন। চিনে রাখো, ঠিক আছে, চিনে রাখো। পরীক্ষা যদি ম্যাথ কঠিন হয় ভেনচিত্র থেকে কি করতে হবে বললাম না? ওকে ফাইন, যা করার ওর সাথে করবা, ঠিক আছে। তো ওনার জন্ম কবে? উনি হচ্ছে একজন ব্রিটিশ গণিতবিদ। দেখো, একজন ব্রিটিশদের মাথাতে একটু কঠিন জিনিস আসবেই, স্বাভাবিক। বাট আসলে ভেনচিত্র কঠিন না, বুঝছো? ভেনচিত্র হচ্ছে একবারে সহজ একটা জিনিস। তোমার কাছে যখন কঠিন কঠিন ম্যাথ থাকবে, সেই কঠিন কঠিন ম্যাথগুলোকে তুমি সহজভাবে উপস্থাপন করবা এই ভেনচিত্রের মাধ্যমে। কথা বুঝছো? উনি ব্রিটিশ হইলো ভালো একজন মানুষ। কেন ভালো মানুষ? কারণ উনি অনেক কঠিন কঠিন জিনিসকে আমাদেরকে সহজভাবে উপস্থাপন করার জন্য মূলত ভেনচিত্রের জিনিসটা আবিষ্কার করছে, ঠিক আছে। তো আবিষ্কার করছে কখন? উনি হচ্ছে 1880 সালে। ওনার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে কি, অন দ্য ডায়াগ্রামেটিক অ্যান্ড মেকানিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ প্রপোজিশনস অ্যান্ড রিজনিংস। ভাই সাব, বিশাল বড় একটা প্রবন্ধ আছে। অ্যান্ড এই প্রবন্ধের মধ্যে মূলত তিনি হচ্ছে ভেনচিত্র সম্পর্কে কথাবার্তা বলেছিলেন। আচ্ছা, আমরা বুঝলাম যে উনি ভেনচিত্র আবিষ্কার করছে। এখন বিষয়টা হচ্ছে উনি আসলে কেন আবিষ্কার করছে, লাভটা কি হয়েছে দেখো, লাভটা কি। উনি দেখো লাভটা কি, জন ভেন ভেনচিত্র আবিষ্কার করেছিলেন ও জটিল যুক্তি ও সেটের সম্পর্ককে চিত্রের মাধ্যমে সহজ সরল এবং দৃশ্যমান করার জন্য, বুঝছো? উনি ভেনচিত্র কেন আবিষ্কার করছে? জটিল যুক্তি ও সেটের সম্পর্ককে, জটিল কোনো কিছুকে সেটের সম্পর্কে কনভার্ট করে জিনিসটাকে সহজ সরল এবং সিম্পল করার যে প্রবণতা ছিল ওনার মাথায়, ওইটাই মূলত উনি ভেনচিত্রের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন, বুঝছো? আচ্ছা, তাহলে চলো আমরা একটু বুঝি আসলে উনি কিভাবে কিভাবে কি চেয়েছেন। ওকে, আমাদের সামনে ছোট ছোট দুটা ডিম আছে। এই ডিমগুলো দ্বারা আমরা আসলে বোঝার চেষ্টা করবো যে আসলে ভেনচিত্রটা কি জিনিস বা কিভাবে কিভাবে আমরা এটাকে সহজভাবে উপস্থাপন করতে পারি। তো এই যে ডিমগুলো দেখতেছো, এই ডিমগুলোই মূলত হচ্ছে আমাদের ভেনচিত্র। এই ডিমগুলোর সাহায্যে আমরা হচ্ছে কি করব, সহজ সরলভাবে সিম্পলভাবে বোঝার চেষ্টা করব। দেখো, আমি তোমার কাছে দুটা সিনারিওকে নিয়ে আসি। ধরো এখানে একটা সিনারিও, ধরো এটা হচ্ছে আমাদের হাবুল। আমরা কিন্তু হাবুলকে চিনি, তাই না? এটা হচ্ছে হাবুল। এন্ড হাবুলের বন্ধু হচ্ছে আমাদের, এ হচ্ছে হাবুলের বন্ধু। এটাকে বলো তো, হাবুলের বন্ধু হচ্ছে কাবুল। আচ্ছা, হাবুল আছে আর হাবুলের বন্ধু কি আছে, কাবুল আছে, বুঝছো? এখন কি হবে বলো, এখন কি হবে বলো। আমাদের হাবুল, আচ্ছা কাবুলের কথা বলি আগে। আমাদের কাবুল, ও হচ্ছে ফুটবল খেলতে ভালোবাসে। ফুটবল খেলতে ও হচ্ছে ভালোবাসে। আচ্ছা, আর আমাদের যে হাবুল ভাই, এই হাবুল ভাই হচ্ছে আবার ক্রিকেট ফ্যান। ও হচ্ছে কি ক্রিকেট ফ্যান। ফ্যান মানে কি, হচ্ছে ক্রিকেটের পাখা। আর কাবুল কি, কাবুল হচ্ছে ফুটবলের পাখা, বুঝছো? ওকে, তো দুজন বন্ধু, ওরা দুজন হচ্ছে একজন ফুটবল খেলতে ভালোবাসে, একজন ক্রিকেট খেলতে ভালোবাসে, ঠিক আছে। চলো আমরা ওদের মাধ্যমে আমাদের ভেনচিত্র কিভাবে কিভাবে কি করে, কিভাবে সেটের মাধ্যমে প্রকাশ করে, আমরা সেই কঠিন 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 বিষয়গুলো সহজ করার ট্রাই করি, চলো। তো বিষয়টা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের ক্রিকেট হাবুলের কাহিনী, অ্যান্ড এটা হচ্ছে ধরো আমাদের কাবুলের কাহিনী ফুটবল। অ্যান্ড এই পুরোটা হচ্ছে আমাদের একটা
এই পুরোটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এই পুরোটা কি বলতো আমাদের একটা ইউনিভার্সাল সেট। আচ্ছা, এখন 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 বলো তো ভাইয়া, ক্রিকেট পছন্দ করে কারা কারা? এখানে ক্রিকেট পছন্দ করা মূলত হচ্ছে এই যে এই গোলার মধ্যে যারা যারা আছে এই সবাই হচ্ছে কি ক্রিকেট পছন্দ করে। ওকে, গোলার মধ্যে যারা যারা আছে সবাই হচ্ছে ক্রিকেট পছন্দ করে। আচ্ছা, এরপর বললাম হচ্ছে ফুটবল পছন্দ করে কারা কারা? ফুটবল পছন্দ করে হচ্ছে এগুলোর মধ্যে যারা যারা আছে সবাই। আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই আরেকজন মিডলম্যান এখানে নিয়ে আসতে হবে। বলতো কে? হাবুল কাবুলের আরেকটা বন্ধু থাকতে পারে, যার নাম হচ্ছে হাবুল কাবুলের একটা বন্ধু, যার নাম কি বলতো? মুকবুল। হাবুল কাবুলের একটা বন্ধু যার নাম হচ্ছে মুকবুল। মুকবুল কি করে? মুকবুল হচ্ছে সুবিধা পার্টি। ও হচ্ছে ক্রিকেট অ্যান্ড ফুটবল দুইটাই লাইক করে। ঠিক আছে, কি বললাম? আমাদের কাবুল হচ্ছে ভালো, ও হচ্ছে ফুটবল পছন্দ করে। হাবুল ও হচ্ছে ক্রিকেট পছন্দ করে। মুকবুল ও কি করে? ও হচ্ছে দুইটাই পছন্দ করে, ও হচ্ছে সুবিধা পার্টি, মানে যখন যেটা আর কি। ঠিক আছে, তার মানে মুকবুলটা কোনটা হবে? এই মাঝখানের পোর্শন। আচ্ছা, মাঝখানের পোর্শনটা হচ্ছে কি আমাদের মুকবুল। ঠিক আছে, এখন দেখো, আমি বলছি ক্রিকেট পছন্দ করে পুরোটা বাম পাশের, ফুটবল পছন্দ করে ডান পাশের পুরোটা। মাঝখানে হচ্ছে বললাম মুকবুল দুইটাই পছন্দ করে। দেখো তো এখানে কি বেশি হিবিজিবি হয়ে গেছে না? বেশি হিবিজিবি হয়ে গেছে না? দেখো কি বলতেছি, আমি বললাম এই যে একটু পুরোটা, এই যে সি, এই পুরোটা হচ্ছে আমার কার জন্য বলো তো? এই সি পুরোটা হচ্ছে কার জন্য? সি এই যে এই পুরোটা, সি এই পুরোটা কার জন্য? এই পুরোটা হচ্ছে আমাদের হাবুলের জন্য, তাই না? সি পুরোটা হচ্ছে আমাদের হাবুলের জন্য। আবার এই পাশে এই পুরোটা, এটা কার জন্য ছিল? ওটা ছিল আমাদের কাবুলের জন্য। কিন্তু দেখো হাবুল, দেখো পুরোটা ছিল, মাঝখানে আবার একজন আছে যে হচ্ছে মুকবুল, যে হচ্ছে দুইটাই পছন্দ করে। তার মানে আমার আসলে হাবুলের জন্য কতটুকু পোর্শন আছে সেটা কি আমি বুঝতে পারতেছি না? কি করা যায়, কি করা যায়, কি করা যায়, দেখো বোঝাচ্ছি। ওকে ওকে ওকে, দেখো কি করা যায়, দেখো বোঝাচ্ছি। আমাদের, তুমি যখন দেখবা যে একজন মানুষ, বা দেখবা যখন দেখবা যে সবাই একটা কমন জিনিস পছন্দ করে, তার মানে দেখো তো এইখানকার যে সি এবং এফ, এই দুটার মধ্যে কমন জায়গা কোনটা? এটা না? এই দুটার মধ্যে কমন জায়গা কোনটা? এটা না? কমন জায়গা কোনটা? এটা না? কমন জায়গা কি এটা না? এটা হচ্ছে কমন জায়গা। আচ্ছা, এই কমন জায়গাটা কে বলো তো? এই কমন জায়গাটা হচ্ছে আমার কার জন্য বলো তো? এই কমন জায়গাটা কার জন্য বলো তো? এই কমন জায়গাটা হচ্ছে আমাদের, এই কমন জায়গাটা হচ্ছে আমাদের মুকবুলের জন্য। তার মানে দেখো মুকবুল হচ্ছে দুইটাই পছন্দ করে। যারা হচ্ছে দুইটাই পছন্দ করে তার মানে কি সে কমন জায়গায় আছে। কমন জায়গা যদি থাকে তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি সি ইন্টারসেক্ট এফ। বুঝছো? কমন যদি কেউ থাকে তাহলে আমি হচ্ছে তাদেরকে এভাবে বলতে পারি সি ইন্টারসেক্ট এফ। একটু ক্লিয়ার? মানে যারা কমন আছে তাদেরকে আমি কথা বলতে পারি, কমন কমন জায়গার যদি থাকে। আচ্ছা, এখন ধরো আমি হচ্ছে শুধুমাত্র ক্রিকেট নিয়ে চিন্তা করতে চাই, শুধুমাত্র ক্রিকেট নিয়ে চিন্তা করতে চাই। দেখো এই পুরোটা কি ছিল? পুরোটা ছিল ক্রিকেট, তাই না? এর মধ্যে দেখো আবার এমন একটা কমন পয়েন্ট ছিল যেটা ছিল ক্রিকেট এবং ফুটবল দুইটাই পছন্দ করে। তাহলে আলটিমেটলি শুধু ক্রিকেট পছন্দ করে কারা? এই যে এরা না, যে পাঁচের মতো করে এরা। বুঝছো? এরা কি? এরা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে। এরা কি শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে? বোঝা যাচ্ছে? এরা কি শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে? আচ্ছা, এরা শুধুমাত্র কি ক্রিকেট পছন্দ করে? ওকে ওকে ওকে, তাহলে এরা কারা? এরা হচ্ছে আমাদের সি, মানে ক্রিকেট যারা পছন্দ করে সি। সি থেকে দেখো তো এই পুরোটা যদি সি হয়, সি থেকে আমি বাদ দিচ্ছি কতটুকু? একটু বাদ দিচ্ছি, কমনটা না? তোমরা বাদ দাও, এই যে বাদ, আমরা বাদ শিখে আসছি না? বাদ দিলাম কাকে? কমনটুকু কি? কমনটুকু কি? সি ইন্টারসেক্ট এফ। একটু কি বুঝছো? এই তো, একটু কি বোঝা গেছে? একটু কি বোঝা গেছে?
একটু কি বোঝা গেছে দেখো তো? আমি আশা করি তোমরা বুঝছো, আমি আশা করি তোমরা বুঝছো। দেখো এটা কি কমন? হ্যাঁ, আমার মেনটা কি ছিল? মেন ছিল এই পুরোটা সি। এই পুরোটা থেকে আমি চাচ্ছি শুধুমাত্র তাদেরকে নিতে যারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে। তো শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কে? শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে আমাদের হাবুল। সো হাবুলের পয়েন্টটা হচ্ছে এতটুকু, এই যে সরি এই যে এই এটুক, তাই না? এটুক হচ্ছে শুধুমাত্র হাবুল, শুধুমাত্র হাবুল পছন্দ করে। আর মাঝখানে এই প্রশ্নটা কি কমন না? হ্যাঁ কমন। আচ্ছা, এবার তাহলে কি হবে দেখো, এবার কি হবে দেখো, এবার আমি বের করতে চাচ্ছি শুধুমাত্র ফুটবল যারা পছন্দ করে তাদেরকে। তাহলে শুধুমাত্র ফুটবল কারা কারা পছন্দ করে, এই প্রশ্নটা না, এখান থেকে এই যে এই পাঁচের মতো বা আমের মতো চিন্তা করতে পারো। এটুক, এটুককে শুধুমাত্র ফুটবল পছন্দ করে। আর এই যে এটুক মাঝখানে ছিল, এটা তো হচ্ছে ফুটবল ক্রিকেট দুটোই পছন্দ করে। কমন পয়েন্ট, কমন পয়েন্টকে আমরা কি বলি? সি ইন্টারসেক্ট এফ। দেখো আমরা কমন কমন শিখে আসছি না? ইন্টারসেক্ট মানে কি? কমন নেওয়া। দুটা সেট থাকবে, দুটা সেটের মধ্যে আমরা শুধু কমন গুলো যখন নিব তখন কি বুঝতেছি? ইন্টারসেক্ট। দেখো এখানে একটা সেট ও একটা সেট, দুটার মধ্যে যে কমন জায়গাটা এটা মানে কি? ইন্টারসেক্ট। বুঝছো? ওকে, আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এখন দেখো আমি যদি এই পয়েন্টের জন্য বের করতে চাই যে কারা কারা আসলে ভাইয়া শুধুমাত্র ফুটবল পছন্দ করে, কি বলবো দেখো তো? কি বলবো দেখো তো? ফার্স্ট অফ অল ফুটবল নিলাম, এখান থেকে ফুটবল নিলাম পুরোটা, ফুটবল কি পুরোটা, ঠিক আছে? বাদ দিব, বাদ দিলাম, কাকে বাদ দিব? এটুক না, এটুকু যদি বাদ দিই তাহলে এই এতটুকু অংশ পেয়ে যাই। সি ইন্টারসেক্ট এফ, এটুকে বাদ দিব। বুঝছো? বোঝা গেছে? বোঝা গেছে বলো তো? একটু বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি কারা কারা ক্রিকেট খেলা পছন্দ করে পেয়ে গেছি, কারা কারা ফুটবল পছন্দ করে পেয়ে গেছি, কারা কারা ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ করে তাদেরকেও পেয়ে গেছি। এখন দেখো তোমার বন্ধু মহলে, তোমার বন্ধু মহলে এমন কিছু মানুষ থাকবে দেখবা যারা হয়তো বা ক্রিকেট খেলা পছন্দ করে, বা এমন মানুষ দেখবা যারা ফুটবল শুধু পছন্দ করে, এমন মানুষ দেখবা যারা ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ করে, আবার এমনও দেখবা যারা ক্রিকেট ফুটবল কোনো খেলাই পছন্দ করে না। বুঝছো? ওইগুলিকে গর্দম, যেটা ক্রিকেট খেলা পছন্দ করে না, ফুটবল পছন্দ করে না। আমার মতে ক্রিকেট ফুটবল যাই করো না কেন, অ্যাটলিস্ট একটা খেলা পছন্দ করা উচিত। মানে তুমি যদি সুস্থ থাকতে চাও, ধরো একটা খেলাধুলা যদি করো এবং ভাল লাগে, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দেখবা তোমাদের বন্ধু আরেকটা দেখবা গর্দভ, সেই গর্দভটার নাম কি? কোন কালিতে বুঝাই? আচ্ছা, এই তো। সে একটা গর্দভ আছে, গর্দভটা হচ্ছে এটা। হাবল দিলাম, কাবুল দিলাম, মুকবুল দিলাম, এটার নাম কি দেওয়া যায়? বুলবুল। আচ্ছা বুলবুল, হ্যাঁ বুলবুল। আচ্ছা, এই বুলবুল এই বেটা কোনো খেলাই পছন্দ করে না, কোনো খেলা পছন্দ করে না। আচ্ছা, এই বেটা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না, হচ্ছে বোকা শোকা মানুষ। আচ্ছা, এই হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। তার মানে বলো আমি পেয়ে গেছি কারা ক্রিকেট খেলা পছন্দ করে, আমি পেয়ে গেছি কারা ফুটবল খেলা পছন্দ করে, আমি এটাও পেয়ে গেছি যারা ক্রিকেট খেলা ফুটবল খেলা দুইটাই পছন্দ করে। তাহলে দেখো কারা কোনো খেলাই পছন্দ করে না তাদেরকে আমি কিভাবে বের করব? এই পুরোটা কি বলতো? এই পুরোটা কি মানে কি? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে কি? মোট আমার বন্ধু বান্ধবের সংখ্যা, মোট বন্ধুর সংখ্যা, মোট বন্ধুর সংখ্যা থেকে কারা কারা পছন্দ করে তাদেরকে যদি বাদ দিয়ে দেই তাহলে বাকি থাকবে কারা? যারা পছন্দ করে না। বুঝছো? তাহলে দেখো এরা সবাই দেখো এই যে সি এফ, এরা হয় কেউ না কেউ কোনো না কোনো একটা খেলা পছন্দ করে, বা হচ্ছে দুইটাই পছন্দ করে কেউ না কেউ, তাই না? এরা হচ্ছে কেউ না কেউ কোনো না কোনো একটা খেলা পছন্দ করে এমন মানুষ। তাহলে আমি কি জানি? এটা হচ্ছে আমাদের মেইন সকল বন্ধু বান্ধব, এখানে সব বন্ধু বান্ধব আছে, এর মধ্যে এরা কিছু না কিছু খেলা পছন্দ করেই। তার মানে এমন মানুষ কোথায় পাবো যারা কিছুই পছন্দ করে না? দেখো এই যে খালি জায়গাটা, এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটা কি মানে জানো? এই খালি জায়গা মানে হচ্ছে এমন সকল গর্দভ বন্ধু বান্ধব যারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। তো আমি এদেরকে তাহলে কিভাবে
আইডেন্টিফাই করব যে এরা কোনো খেলা পছন্দ করে না। এদেরকে হচ্ছে আমি এভাবে আইডেন্টিফাই করতে পারি। দেখো, এরা হচ্ছে সেই সকল গর্দভ যারা কোনো খেলাই পছন্দ করে না। তো এই গর্দভদের কি করতে পারি বলতো, আমাদের যেই ইউনিভার্সাল সেট আছে, মেইন সেট, ইউনিভার্সাল সেট থেকে বাদ দিব কাদেরকে কাদেরকে, যারা সকল খেলা পছন্দ করে তাদেরকে। যারা সকল খেলা পছন্দ করে, মোট বন্ধু বান্ধব থেকে যারা কোনো না কোনো একটা খেলা পছন্দ করে তাদেরকে যদি বাদ দিয়ে দিই, বাকি কে থাকে? যারা কোনো খেলাই পছন্দ করে না তারা। আচ্ছা, তাহলে কি হবে দেখো, ক্রিকেট খেলা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে, তার মানে কি সি ইউনিয়ন এফ, বুঝছো? সি ইউনিয়ন এফ তার মানে কি? সি ইউনিয়ন এফ মানে কি পুরো এটুক না, মানে যারা হয় ক্রিকেট নাহলে ফুটবল কিছু না কিছু পছন্দ করে, বাকি যারা এরা কোনো খেলা পছন্দ করে না, বুঝছো? এটা কি ক্লিয়ার? বলো তো ভাইয়া, এটা ক্লিয়ার? ক্লিয়ার? এটা ক্লিয়ার? বলো, ভেনচিত্র কি ক্লিয়ার? বলো বলো বলো, ভেনচিত্র ক্লিয়ার? আমি আশা করি তোমরা ভেনচিত্র বুঝে গেছো। ঠিক আছে, আমি আশা রাখতে পারি তোমরা ভেনচিত্র বুঝে গেছো। যদি ভেনচিত্র বুঝে গিয়ে থাকো তাহলে বলো, এই ম্যাটটা কি তোমরা পারবা? এই ম্যাটটা কি তোমরা পারবা বলো তো? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করার ট্রাই করি এই জিনিসটা। হ্যাঁ, আমরা একটা ভেনচিত্র নেই, চলো কই নিব, আচ্ছা এখানে নিই, দেন চেঞ্জ করা যাবে। একটা ভেনচিত্র আমরা নিয়ে দেখি। এটা ধরো হচ্ছে সাদা কালার দিই, এন্ড এখান থেকে ধরো আরেকটা নিয়ে যাই, এই তো। ওকে, ভেনচিত্র নিয়ে দিছি। এখন ভেনচিত্র নিয়ে ফেলছি আমরা। এখন কি করবো বলো, বলছে যে কোনো শ্রেণী 30 জন শিক্ষার্থীর মধ্যে, 30 জন শিক্ষার্থী, তার মানে আমার ইউনিভার্সাল সেট কত বলো তো? 30। 30 জন শিক্ষার্থী, কোনো একটা শ্রেণীর মধ্যে 30 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 20 জন ফুটবল পছন্দ করে। তার মানে দেখো, আমি যদি এখানে যদি বলি ফুটবল, ফুটবল পছন্দ করে কয়জন বলো তো? 20 জন। সো এফ ইজ ইকুয়াল টু 20। আচ্ছা, তারপর কি বলছে দেখো তো, 20 জন ফুটবল পছন্দ করে, 15 জন ক্রিকেট পছন্দ করে, 15 জন ক্রিকেট পছন্দ করে। আচ্ছা, সি ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, সি ইজ ইকুয়াল টু 15, 15 জন ক্রিকেট পছন্দ করে। ওকে, এরপর কি বলছে বলো তো, দুইটা খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন। আচ্ছা, দুইটা খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন, তার মানে কি বলো তো? এই যে এই পয়েন্টটা না, এটা না, এটা না, বুঝছো? এটা না, দুইটা খেলা পছন্দ করে মানে কি? মাঝখানটাকে আমরা কিভাবে প্রকাশ করি বলো তো? মাঝখানটাকে কিভাবে প্রকাশ করি? কতজন? 10 জন। 10 জন, তাহলে এটাকে আমরা কিভাবে বলি বলো তো? সি ইন্টারসেক্ট এফ ইজ ইকুয়াল টু 10, বুঝছো? এটা বলি আমরা, তাই না? কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে কতজন শিক্ষার্থী দুইটা খেলাই পছন্দ করে না। জোস, কতজন শিক্ষার্থী দুইটা খেলাই পছন্দ করে না, এটা বের করতে হবে আমাকে। বলো তো পারবা কিনা তোমরা? বলো তো পারবা কিনা? আমার মতো পারার কথা। কেন পারার কথা? চলো এটাকে আমরা একটু বাম পাশে নিয়ে যাই, বাম পাশে একটু নিয়ে যাই আমরা। হ্যাঁ, এটাকে বাম পাশে একটু নিয়ে যাই। ওকে ফাইন। কতজন শিক্ষার্থী কোনো খেলায় পছন্দ করে না, তাদেরকে আমরা কিভাবে বুঝবো বলো তো? তারা কি আসলে এই পয়েন্ট না বলো তো? এই পয়েন্ট না, এই পয়েন্ট না, যারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না, বুঝছো? বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে চলো আমরা একটু ম্যাথটা সলভ করে ট্রাই করি।
চলো আমরা একটা ম্যাথটা সলভ করা ট্রাই করি। আচ্ছা, তাহলে দেখো আমি বুঝলাম যে আমার মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30 জন। তারপর হচ্ছে ক্রিকেট, আচ্ছা ফুটবল পছন্দ করে কয়জন? 20 জন। হ্যাঁ, বললাম হচ্ছে ফুটবল পছন্দ করে কয়জন বলো তো? 20 জন। আচ্ছা, ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট পছন্দ করে কয়জন বলো তো? ক্রিকেট পছন্দ করে হলো 15 জন। 15 জন। আচ্ছা, দুইটাই পছন্দ করে কয়জন? দুইটাই পছন্দ করে কয়জন বলো তো? 10 জন। আচ্ছা, 10 জন পেয়ে গেছে। এখন একটা জিনিস দেখো, এই যে ক্রিকেট পছন্দ করে 15 জন, এই মোট 15 জন না? মোট 15 জন। দেখো এই মোট 15 জন থেকে 10 জন কি করে আবার শুধু মানে দুইটাই পছন্দ করে, তাহলে শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কতজন? চলো একটু বের করে দেখি। তাহলে শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কতজন ওটা দেখি চলো। সুতরাং শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কতজন? শুধুমাত্র ক্রিকেট মানে কি বলো ভাইয়া? শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে এতটুক না, বুঝছো? শুধুমাত্র ক্রিকেট এতটুক না, পুরোটা থেকে যদি আমি এই 10 বাদ দিই তাহলে শুধুমাত্র ক্রিকেট পেয়ে যাই না? তাহলে দেখো কি বলা যায়, শুধুমাত্র ক্রিকেট মানে কত? 15 মাইনাস 10 সমান কতজন? 5 জন। তার মানে ক্রিকেট পছন্দ করে শুধুমাত্র কয়জন? 5 জন। আচ্ছা, তারপর বলা যায় সুতরাং শুধুমাত্র ফুটবল পছন্দ করে শুধুমাত্র ফুটবল পছন্দ করে কতজন বলতো? 20 জন মাইনাস 10 জন সমান 10 জন। বুঝছো? এই যে এটুকু অংশ, একটু কত? 10, তাই না? 10 জন। শুধুমাত্র ফুটবল পছন্দ করে কত? 20, পুরোটা 20 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 10 জন। ক্লিয়ার? আচ্ছা, এখন কি করবো বলো? এখন হচ্ছে এখন কি করবো বলো? এখন আমি যদি দেখো এই সবগুলা ক্রিকেট, ফুটবল এবং যারা পছন্দ করে, হ্যাঁ কমন, সবগুলোকে যদি যোগ করে দেই, দেখো আলটিমেটলি কত আসে? সবগুলোকে যদি যোগ করে দেই, এই যে এই সবগুলোকে যদি যোগ করে দেই তাহলে যত আসবে ইউনিভার্সাল থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কি আমি এই যে এই প্রশ্নটা পেয়ে যাব, মানে যারা কিছুই পছন্দ করে না। হ্যাঁ, আচ্ছা তাহলে কি বলা যায় দেখো তো? বলতে পারি সুতরাং কোনো না কোনো খেলা পছন্দ করে, মানে কোনো না কোনো একটা খেলা পছন্দ করে। কতজন? 5, 10, 5 জন, 10 জন প্লাস 10 জন, এই যে 5, 10, 10 মোট কতজন বলো তো? 25 জন। মোট 25 জন, ঠিক আছে? মানে কোনো না কোনো খেলা একটা পছন্দ করে মোট 25 জন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। হ্যাঁ, আমরা বুঝে গেছি। আমরা কিন্তু বুঝে যাচ্ছি। আচ্ছা, তাহলে কি বলা যায় এখন? সুতরাং সুতরাং ওকে সরি সুতরাং সুতরাং কোনো খেলাই পছন্দ করে না, সুতরাং দুইটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কারা বলতো? আমাদের ইউনিভার্সাল সেট থেকে আমরা যদি একটু বাদ দিয়ে দিই তাহলে বাকি যা থাকে ওটা না? ইউনিভার্সাল সেট কত? 30 জন মাইনাস এটা কতজন? এখানে কতজন? 25 জন। 25 জন সমান কত? 30 মাইনাস 25 সমান কত বলতো? 5 জন না? 5 জন না? হ্যাঁ 5 জন, 5 জন, তাই না? তাহলে এই যে এই 5 জন পাইছি আমরা, এই 5টাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো? এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। বলো বুঝছো কিনা? বলো ব্যাগে বলো বুঝছো কিনা? বুঝাই গেছে? ওকে ফাইন ফাইন, আমি আশা করি তোমরা বুঝছো। আমাদের আর একটা ম্যাথ আছে, তারপর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বুঝছো?
আর একটা ম্যাথ, হ্যাঁ একটা ম্যাথ আছে, কোনটা, এই যে, হ্যাঁ এই যে 12, 11 কি বুঝছো না? আশা করি বুঝছো। 12তে কি বলছে বলো তো? বলছে হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলায়, 48 জন বাংলা ইংলিশ উভয় বিষয়ে পাশ করেছে, 15 জন উভয় বিষয়ে ফেল করেছে। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্র প্রকাশ করো। ওকে ফাইন। আচ্ছা চলো শুরু করি আমরা সলিউশন। ভেনচিত্র প্রকাশ করি আগে। তো চলো আমরা ভেনচিত্র আগে আঁকি। ভেনচিত্র সবাই শিখে গেছি না আমরা? হ্যাঁ আমরা সবাই শিখে গেছি। এবার ছোট ছোট দুটা ডিম আঁকবা। ওকে, ছোট ছোট দুটা ডিম আঁকলাম। এবার এই ডিমটাকে আবার কপি করে নিয়ে আসবো। ওকে ফাইন। এবার দেখো কি বলছে, 100 জন শিক্ষার্থী, তার মানে তার মানে তার মানে ইউ কত, ইউনিভার্সাল সেট কত, 100। ইউনিভার্সাল সেট কত, 100। 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন বাংলা, তার মানে ধরো আমি ধরো এই সেটকে যদি বাংলা ধরি, বি ইজ ইকুয়াল টু কত, 65, অ্যান্ড দেন আমি বলতেছি যে 48 জন বাংলা ইংলিশ পাশ করে, 15 জন উভয় বিষয়ে ফেল করছে। আচ্ছা আবার 65 জন বাংলা, হ্যাঁ আচ্ছা ইংলিশ আছে, বাট ইংলিশের কথা তো কিছু বলে নাই, ইংলিশের কথা তো কিছু বলে নেই। বলছে 48 জন বাংলা ইংলিশ দুইটাতেই পাস করছে, তার মানে বাংলা ইংলিশ কোনটা, এটা না? বাংলা ইংলিশ কোনটা, এটা না? বাংলা ইংলিশ কোনটা, এটা না? এখানে কত বলছে, 48 জন, তাই না? মানে কি, বাংলা ইন্টারসেক ইংলিশ মানে কমন পয়েন্ট ইজ ইকুয়াল টু কতজন, ইজ ইকুয়াল টু হচ্ছে 48 জন। 48 জন পাস করছে। এরপর কি বলছে বলো তো, 15 জন উভয় বিষয় ফেল করেছে। 15 জন, ওই 15 জন কারা কারা আমাকে বলো, এটা জানা উচিত। কারা কারা ফেল করছে বলো তো? এই যে এই খালি জায়গার এরা, এরা ফেল করছে, তাই না? এরা সব কি করছে, ফেল করছে না? তো এই ফেলটুস মার্কা স্টুডেন্ট কারা কারা, এই ফেলটুস মার্কা স্টুডেন্ট কারা কারা বলো তো? এই ফেলটুস মার্কা স্টুডেন্ট কারা কারা বলো? এই ফেলটুস মার্কা স্টুডেন্ট কারা কারা? আমার যে মেইন সেট ইউ বাদ কি হবে, বাংলা ইংলিশের যোগফল, বাংলা ইংলিশের যোগফল, বুঝছো? এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে বলো তো? এটা কি বোঝা গেছে? ক নাম্বারটা, এটা হচ্ছে কর অ্যান্সার। কি বলছে, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। আচ্ছা এখানে কি করতে হইতো, আর কি করতে হইতো, এখানে এখানে বলতে হইতো বাংলায় কিছু লেখা লিখতে হইতো। তুমি বলতা যে দেওয়া আছে বাংলায় পাশ করছে 65 জন, দেওয়া আছে বাংলায় পাশ করছে 65 জন, বাংলা ইংলিশে পাশ করছে 48 জন, তারপর কি ফেল করছে হচ্ছে 15 জন, বুঝছো? এটা তোমাকে বাংলা লিখতে হইতো। ভাই জাস্ট বাংলা কথাটা লিখি নাই, তোমরা বাংলা কথাটা লিখবা, লিখে এই যে ভেনচিত্রটা এঁকে দিবা 2-2, শিওর 2-2, বুঝছো? ওকে ফাইন, ওকে ফাইন। চলো নেক্সট ম্যাথে যাই। খতে কি বলছে দেখো, শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে পাশ করছে কতজন তাদের সংখ্যা আমাকে বের করতে বলছে। জোস। একটা কথা বলো তো ভাইয়া, ওরা কি হচ্ছে তোমাকে ইংলিশের কোনো ভ্যালু দিয়ে দিছে, মানে ইংলিশে কতজন পাস করছে এই কথা কি বলে দিছে? না, ওরা কিন্তু জাস্ট বলে দিছে যে বাংলায় পাস করছে এতজন, ফেল করছে এতজন, দুইটা মিলে কতজন, মোট কতজন। বাট ইংলিশে কতজন পাস করছে এটা কিন্তু বলে নাই, বুঝছো? তোমাকে এটা বের করতে হবে, আগে এটা বের করতে হবে। কেমনে করা যায় বলো, চিন্তা করো। আচ্ছা দেখো, আমরা যদি হ্যাঁ এখানে একটা আঁকাইলে ভালো হয়, আই গেস আঁকাইলে ভালো হয় ভেনচিত্রটা। চলো ভেনচিত্রটা আবার একটু আঁকাই এই পেজের মধ্যে, ভেনচিত্র ছোট করে আঁকাই, ভেনচিত্রটা ছোট করে আঁকাই। এবার দুটা ছোট ছোট গোলা দিবা, ডিম দিবা, ছোট ছোট দুটা ডিম, সাদা ডিম, না সাদা ডিম না, এন্ড দেন কপি করি দুইটাকে, এই তো হয়ে গেছে। আচ্ছা
আচ্ছা দেখো, তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে হচ্ছে এই ডিম থেকে আমি কি বুঝছি? মোট শিক্ষার্থী সংখ্যা ইউ সমান সমান হচ্ছে 100। তার মানে আমি এখান থেকে আলটিমেটলি বলতে পারি, দেখো কি বলতে পারি? বলতে পারি এন অফ ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু হচ্ছে 100। তারপর কি বলা যায় দেখো, 65 জন বাংলায়, তাই না? 65 জন বাংলায়, ধরো এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে বাংলা, বাংলায় কত? 65 জন। তার মানে বলতে পারি এন অফ বি ইজ ইকুয়াল টু 65। তারপর কি বলা যায়? তারপর কি বলছে? 48 জন বাংলা ইংলিশ দুইটাতে, 48 জন বাংলা ইংলিশ দুইটাতে, 48 জন বাংলা ইংলিশ দুইটাতে এন অফ বি ইন্টারসেক ই ইজ ইকুয়াল টু 48 জন বাংলা ইংলিশ, 48 জন বাংলা ইংলিশ, 48 জন। তারপর 15 জন উভয় বিষয়ে ফেল করছে। কি বলছে ভাইয়া? 15 জন উভয় বিষয়ে ফেল করছে, 15 জন উভয় বিষয়ে ফেল করছে। তার মানে কি হবে দেখো তো, ইউনিভার্সাল সেট বাদ দিব কাকে? বি ইউনিয়ন ই কে। হইল? এবার এবার ইজ ইকুয়াল টু 15। বলো এই লাইন কে বুঝো নাই? বলো এই লাইন কে বুঝো নাই? ইউনিভার্সাল সেট থেকে বাদ দিব বি ইউনিয়ন ই কে। বলো এই লাইন কে বুঝো নাই? আচ্ছা দেখো তো, আমি কি এটাকে আরেকটা ভাবে বলতে পারি কিনা? আমি কি এটাকে আরেকটা ভাবে বলতে পারি কিনা দেখো তো। বি ইউনিয়ন ই, এদিকে যদি আমি প্রাইম করি অ্যান্ড দেন এন অফ এভাবে বলি 15, কোনো ক্ষতি আছে? এই দুটো জিনিস সেম, যে কোনো একটা লিখতে পারো। বলো এই দুটো জিনিস সেম না? এভাবে লিখলে কোনো ক্ষতি আছে? বলো কোনো ক্ষতি আছে? না, নাই, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। ঠিক আছে? আচ্ছা এবার এই জিনিসকে একটু ছোট করে দিই, আমি ছোট করে দিই এই জিনিসটাকে। ওকে ওকে, ছোট করে দিছি। আর একটা দাগ দিয়ে দিই যাতে আমার অ্যান্সারটা খুব ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে? কেমন দাগ দিব? সবুজ দাগটা দিয়ে দিই, আসলে নীল দিই, লাল দিই। ওকে হয়েছে, এই তো। এন্ড দেন এই এই তো। ওকে ফাইন, সুন্দর হয়ে গেছে, সুন্দর সুন্দর, জোস জোস। আমি এতটুকু বলতে পারি। এবার দেখো আমাকে কি বের করতে বলছে। এবার দেখো আমি কি জানি যে আসলে আমার অ্যাকচুয়ালি বাংলায় পাস করতে কতজন? দেখো তো বাংলায় কি শুধুমাত্র এরা এরা পাস করছে না? আচ্ছা, তাহলে বলতে পারি শুধুমাত্র বাংলায়, হ্যাঁ শুধুমাত্র বাংলায়, শুধুমাত্র বাংলায়। সুতরাং শুধুমাত্র বাংলায় পাস করছে কতজন? শুধুমাত্র বাংলায় পাস করছে কতজন দেখো তো? 65 মাইনাস মাইনাস 65 মাইনাস 65 মাইনাস কি 48 না? 48 ইজুকাল টু কত দেখো তো? 65 মাইনাস 48 সমান আসে 17 জন। তার মানে আমার এই 17 জন শুধুমাত্র বাংলায় পাস করছে, বুঝছো? এই 17 জন শুধুমাত্র বাংলায় পাস করছে। এই 17 জন শুধুমাত্র কি করছে ভাইয়া? বাংলায় পাস করছে। একটু কি বুঝছো বলো? আগে বলো একটু বুঝছো কিনা? 17 জন শুধুমাত্র বাংলায় পাস করছে, বলো বুঝছো? তাহলে দেখো তো আমি কি এই জায়গার মধ্যে একটা কথা বলতে পারি কিনা? এখানে একটা কথা বলতে পারি কিনা? এই যে মোট কতজন? 17 জন। তার মানে 17 কথাটা, আচ্ছা সরি, এই যে 17 কথাটা আমি এখানে বসাইতে পারি, হ্যাঁ। আর কতজন? 48, 48, 48, 48, 48টা 48, 48 কেন বসাইতে পারি? হ্যাঁ বসাইতে পারি। তার মানে আমি 17 পেয়ে গেছি, আমি 48 পেয়ে গেছি। আচ্ছা
এখন আমাকে বের করতে হবে কি বলতো, এখন আমাকে বের করতে হবে শুধুমাত্র বাংলা ও ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা। আচ্ছা, শুধুমাত্র বাংলায় পাশ করছে যাদের সংখ্যা, তাদের সংখ্যা আমি বের করে ফেলছি, তাই না? আর শুধুমাত্র ইংলিশে যারা পাশ করছে তাদের সংখ্যা বের করতে হবে। কেমনি বের করব দেখো, কেমনি বের করব দেখো। দেখো আমি কিন্তু মেইন ইউ জানি, এন অফ ইউ জানি, ঠিক আছে? দেখো ভাইটলি কিছু জিনিস লিখি, হ্যাঁ দেখো হয় কিনা, বুঝো কিনা। আচ্ছা দেখো, আমি কিন্তু বাংলায় পাশ করে স্টুডেন্ট বুঝে গেছি। এখন কি করব, এখন হচ্ছে বের করতে হবে কি, এখন হচ্ছে ইংলিশে পাশ করছে কতজন ততটা বের করতে হবে। তো দেখো তো আমি কি কথা বলতে পারি যে এন অফ ইউ, এন অফ ইউ, আমি কি এন অফ ইউ বলতে পারি, মানে মোট স্টুডেন্ট ইজুকাল টু এতজন। এতজন মানে কি, মানে বাংলা ইংলিশ যে কোনো দুইটা বিষয় হচ্ছে পাশ করছে, অর্থাৎ অর্থাৎ পুরোটা, হ্যাঁ মানে বি ইউনিয়ন ই এন অফ প্লাস প্লাস যারা কোনোটাই পাস করে নাই তাদের সংখ্যা, এন অফ বি, যারা কোনোটাই পাস করেন তাদের সংখ্যা কি বলতো, ই, হ্যাঁ ই প্রাইম, ওকে 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 ওকে, একটু 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 পুরোটাই মুছে দিই। দেখো দেখো দেখো, বি ইউনিয়ন ই প্রাইম, দেন দেন এন অফ এইটা। বলো এটা বুঝছো কিনা, এটা কি বোঝা গেছে? হ্যাঁ এটা বোঝা গেছে, আশা করি এটা বোঝা গেছে। আশা করি এটা বোঝা গেছে, তাই না? আচ্ছা দেখো আমার পারপাস কি, পারপাসটা হচ্ছে কতজন ইংলিশে পাস করছে ততটা বের করা। তো দেখো আমি যদি কি করতে পারি, আমি কিন্তু দেখো কারা কারা ফেল করছে আমি সেটা জানি, অ্যান্ড মোট স্টুডেন্ট জানি, আমি মোস্ট স্টুডেন্ট জানি, কারা কারা ফেল করছে সেটা জানি। এখান থেকে কি এটা বের করতে পারি যে কারা কারা পাস করছে? হ্যাঁ 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 বুঝতে পারি, আমি এখান থেকে বের করতে পারি। দেখো কিভাবে বের করি, ইজ ইকুয়াল টু কারা কারা পাস করছে, মানে বি ইউনিয়ন ইউ না, এন অফ বি ইউনিয়ন ইউ ইজ ইকুয়াল টু এন অফ ইউ, এন অফ ইউ মাইনাস, এন অফ ইউ মাইনাস এটা ওই পাশে চলে গেছে, এন অফ বি ইউনিয়ন ইউ, সরি ই ইন্টারসেক্ট এই, তো বুঝছো? এবার দেখো মোট স্টুডেন্ট কত, 100, এন অফ ইউ মানে কত দেখো তো 100, মাইনাস মাইনাস এটা কত 15, 100 মাইনাস 15 সমান কত বলো তো, 100 মাইনাস 15 সমান কত 85 না নাকি, 100 মাইনাস 15, হ্যাঁ 85 সমান 85। তার মানে আমি 85 জন স্টুডেন্ট পেয়ে গেছি যারা হচ্ছে বাংলা ইংলিশ, মানে মোট মোট হ্যাঁ মোট স্টুডেন্ট যারা বাংলা ইংলিশ দুইটাতেই পাস করছে, যারা বাংলা ইংলিশ দুইটাই পাস করছে তারা কয়জন, মোট 85 জন। আচ্ছা 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 বুঝতে পারছি, বুঝা গেছে, মোট 85 জন, তাই না? আচ্ছা মোট 85 জন। আচ্ছা আচ্ছা এখন কি করা যায়, এখন কি করা যায় দেখো, এখন আমি বের করবো শুধুমাত্র, সুতরাং শুধুমাত্র ইংরেজিতে পাস করছে যারা যারা তাদের সংখ্যা বের করব, শুধুমাত্র ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা বের করব। দেখো আমি এখন দেখো 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 এই যে দেখো এই যে এটুক, এটুক মানে কত, এটুক মানে কত বলো তো, এটুক মানে কত, এটুক মানে কত কত 85, দেখো 85 মাইনাস, দেখো আমি কি বের করতে চাচ্ছি দেখো, আলাদা একটা কালি দিয়ে দেখাই, আমি কি বের করতে চাচ্ছি দেখো, আমি চাচ্ছি শুধুমাত্র এতটুকু, বুঝছো? আমি শুধুমাত্র চাচ্ছি এতটুকু। তাহলে কি করবো বলো তো, 85 মাইনাস 17 যোগ 48 না, 17 যোগ 48 না, 17 যোগ 48 না, বুঝছো? এটা কি বুঝছো বলো ভাইয়া, এটা কি বুঝছো? এসিটা অফ করে দিই, বলো এটা কি বোঝা গেছে? দেখো তো শুধুমাত্র ইংরেজিতে পাস করছে কতজন, শুধুমাত্র ইংরেজিতে পাস করছে দেখো 85, 85 কতজন দেখো তো, এটুক এটুক হচ্ছে 85, 85 থেকে যদি বিয়োগ করতে চাই কাদেরকে কাদেরকে,
17 প্লাস 48 যদি বিয়োগ করি তাহলে কি দেখো তো, এটুকু যদি বিয়োগ করে ফেলে দিই তাহলে কি, দেখো তো আমি এটুক পাই না, এটুক পাই না, এটুক পাই না, বুঝছো? তাহলে দেখো কত আসে, 85 মাইনাস 17 প্লাস 48 কত আসে, 17 প্লাস 48 কত আসে, 65, 65 ইকুয়াল টু দেখো কত আসে, 20 নাকি, 85 মাইনাস 65 ইকুয়াল টু 20, হ্যাঁ 20 চল। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, বোঝা গেছে? কতজন স্টুডেন্ট ইংলিশে পাস করছে, 20 জন। কতজন বাংলায় পাস করছে, 17 জন। বুঝছো এটা? বলো, বোঝা গেছে? বলো বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমার কি অ্যান্সার করা শেষ? অ্যান্সার করা কি শেষ? দেখি তো কি বলছে কোশ্চেন, শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ করছি তো, ওই যে 17 জন আর 20 জন হয়েছে। তুমি যদি চাও একটা ছোট কাজ করে দিতে পারো, সেটা হচ্ছে যে এটা ছোট করে দিই এতটুকুকে, ছোট করে দিই, হ্যাঁ আচ্ছা দেখো, তুমি চাইলে একটা কাজ করে দিতে পারো, সেটা হচ্ছে মানে এক্সট্রা একটা কাজ, সেটা হচ্ছে যে ওরা যেহেতু বলছে যে শুধু বাংলা এবং ইংরেজিতে কতজন পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, তাহলে সুতরাং একত্রে মানে সব একত্রে করে দিবা, শুধুমাত্র শুধু বাংলা এবং ইংলিশে পাশ করছে তাদের সংখ্যা কতজন বলো তো? 17 প্লাস 20, 20 প্লাস 17 ইজুকাল কত বলো তো? ইকুয়াল কত? 20 প্লাস 17 কত? 20, 30, 37, 37 জন, 37 জন। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? বলো বুঝছো? বোঝা গেছে ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে দেখো এরপরে ম্যাটটা কি দেখো, আমাদের একটা স্লাইড আছে তাই না, দেখি তো। হ্যাঁ, তাহলে এটা হলেই শেষ, এটা হলে আমাদের চ্যাপ্টার শেষ। কি বলছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে, আচ্ছা একই তো কোশ্চেন, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। আরে ভাই ইজি, বাচ্চাদের জিনিস পুরাই সলিউশন, চলো করি আমরা। আচ্ছা কি বলছে, উভয় বিষয় পাস, উভয় বিষয় পাস করছে কারা কারা, 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 48 জন। আচ্ছা কোশ্চেন তো দেওয়া আছে, শুধু শুধু গেলাম কেন। হ্যাঁ, উভয়, চলো লিখি, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস কতজন বলো তো? কোশ্চেনে দেওয়া আছে ভাই, দেখো এই যে 48 জন, 48 জন। এরপর কি বলছে, উভয় বিষয়ে ফেল কতজন, 15 জন। উভয় বিষয়ে ফেল কতজন বলো, কতজন, 15 জন, 15 জন। আচ্ছা এখন কি করতে বলছে দেখো বলো তো, এই ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট দুইটা। আচ্ছা মৌলিক গুণনীয়ক, সবসময় কোশ্চেন এটা কাজ করবা, মানে ফার্স্টে পড়া পড়ে অল্প অল্প করে পড়ে পড়ে দেখবা যে কি বলতেছে, একবারে পড়লে বুঝবা না, মানে অনেক সময় প্রবলেম হয়ে যায়। তাহলে চলো 48, আমরা 48-এর মৌলিক গুণনীয়কগুলো বের করি আগে। তাহলে 48 একে 48, এরপর কত কত, 2 দ্বারা যায়, যাবে তো, 24 দুগুণে 48, 24 দুগুণে 48 আর যাবে, 24 48 ভাগ 3, 3 দ্বারা যাবে না, না গেছে। আচ্ছা 3 16, 3 16 48, এরপর কত যায়, 4, 4 12 48, 4 12 48 আর যাবে, 5 আর যাবে না তো, 4 12 48 আর যাবে। আচ্ছা একটা যায়, 4 12 48, তারপর 6টা 48, 6টা 48। আচ্ছা তাহলে সুতরাং দাগটা কোথায়,
ওকে, ওকে দেখো আমরা 48-এর মৌলিক 48-এর গুণনীয়কগুলো বের করে ফেলছি। এবার দেখো আমরা লিখি হচ্ছে, সুতরাং 48-এর মৌলিক গুণনীয়কের সেট ইজ ইকুয়াল টু সেট এ ইজ ইকুয়াল টু, আচ্ছা বলো তো 48-এর যে মৌলিক গুণনীয়ক, মৌলিক মানে কি, মৌলিক সংখ্যা মানে কি বলো তো? মৌলিক সংখ্যা মানে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে এক দ্বারা ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এক ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কত? 2, হ্যাঁ 2 একটা মৌলিক সংখ্যা। তাহলে কত? 3, হ্যাঁ 3 একটা মৌলিক সংখ্যা। আর আছে 4, 6, 8, 12, 16, 24, 48 না নাই, তাহলে হচ্ছে 2 আর 3 পেয়ে গেছি আমরা। এরপর কি করবো বলতো? এরপর হচ্ছে আমরা 15 15 15 15 কত হয় বলতো? 1 গুণন 15, 15 কে 15, 3 5 3 5 15। সুতরাং 15 এর মৌলিক গুণনীয়কের সেট বি ইজ ইকুয়াল টু কত আসে বলো তো? বি ইজ ইকুয়াল কত আসে বলো তো? 1 3 5, হ্যাঁ 1 3 5, 1 3 5। আচ্ছা 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 সরি 1 হবে না, 1 হবে না, 1 তো হবে না, 3 আর 5, 3 আর 5, 3 আর 5, 3 আর 5। ওকে ফাইন ফাইন। এবার মূল কাজ হয়ে গেছে, আমাদের মূল কাজ হয়ে গেছে, বুঝছো? মূল কাজ হয়ে গেছে আমাদের। এবার আমরা এ আর বি পেয়ে গেছি না? আমাদেরকে কি বলছে দেখো তো? মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো, অর্থাৎ এ ইউনিয়ন বি তোমাকে বের করতে বলেছে। তো এ কত বলো তো? এ হচ্ছে আমাদের 2,3, ইউনিয়ন বি কত ছিল বলো তো? 3,5, 3 5, ইউনিয়ন করো কত হয়? 2 3 5। চলো এটাই হচ্ছে অ্যান্সার। সো আমাদের এই ম্যাথটা করার মাধ্যমে দেখো, আমাদের এই ম্যাথটা করার মাধ্যমে আমাদের কি হলো ভাইয়া? আমাদের 2.1 শেষ। ইয়েস 2.1 শেষ আমাদের।